প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা যে গুজব বা রিউমার ছড়াচ্ছি, স্বাধীনতার কথা বলছি, তার পাশাপাশি কে কি চুরি করলো, কে কি করলো, এগুলো নিয়ে ভিডিও বা অডিও বা ছবি শেয়ার করছি। এগুলো না করে সত্যিকারের যেটি কনসার্ন, সত্যিকারের যেটা চিন্তার বিষয়, সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত, ভাবা উচিত এবং শেয়ার করা উচিত। বাংলাদেশে গণভবন দখল করার আগে আমরা শ্রীলঙ্কার গণভবনের একটি ভিডিও দেখেছি। যে ভিডিওটি দেখে অনেকেই উজ্জীবিত হয়েছেন। গল্পটির শুধু এইটুকু মানুষ জানে, পুরো গল্পটা মানুষের জানা উচিত। গোটাবায়া রাজাপাক্ষে, যিনি ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, শ্রীলঙ্কাতে প্রাইম মিনিস্টার নয়, প্রেসিডেন্ট সব থেকে ক্ষমতাশালী। সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে ছিল তিনি যখন ক্ষমতায় ছিলেন, এবং তেনার হাতেই ক্ষমতা ছিল তিনি তার অ্যাডমিনিস্ট্রেশনে, তার মন্ত্রিসভায়, তার এখানে ওখানে কাকে বসাবেন, এটি তার কনসেন্টের উপর ডিপেন্ড করত। সেভাবেই তিনি তার পুরো রাষ্ট্র সাজিয়েছিলেন। এ কারণেই তার বিরুদ্ধে কথা বলা বা তার বিরুদ্ধে আঙ্গুল তোলা কঠিন হয়ে পড়েছিল এবং শ্রীলঙ্কাতে স্বৈরশাসনতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু যখন শ্রীলঙ্কাতে আন্দোলন হয়, তখন আন্দোলনের চাপে ক্রাইসিস সিচুয়েশনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পালিয়ে যাওয়ার পরেও তার তৈরি করা অ্যাডমিনিস্ট্রেশন, তার তৈরি করা মন্ত্রিসভা বা তার তৈরি করা যে লোকগুলো তিনি সেট করে গিয়েছিলেন বিভিন্ন জায়গা, তারা কিন্তু তাদের জায়গাতে ওভাবেই ছিল। তো স্টোরির যে পার্টটা আপনারা জানেন না, সেটি হলো এই রাজাপাকসে কিন্তু এই পালিয়ে যাওয়ার 3 মাস পরেই আবার শ্রীলঙ্কাতে প্রত্যাবর্তন করেন, তিনি ফিরে আসেন। এবং ফিরে আসার পরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও কেউ নিতে পারেনি, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশনই তার সাজানো ছিল, তার লোকেরা সেখানে ছিল। একইভাবে হাসিনা রেজিম আজ 15 বছর ধরে বিনা ভোটে 2বার নির্বাচনের প্রহসন করে বিরোধী দলকে নিঃশেষ করার সমস্ত চেষ্টা করেছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। এবং তার গভর্নমেন্ট যে কর্মকাণ্ডগুলো করেছিল, এগুলো মানুষের সত্যিকারের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটায়নি। মানুষ কি চায় কি না চায় সেটি তিনি তো কেয়ার করেননি, এবং তার মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী যারা আছে তাদের কথাবার্তা শুনে মানুষ কখনোই মনে হয়নি যে মানুষের আশা বা প্রত্যাশার বিষয়ে তারা চিন্তা করেন। যে কারণেই একসময় এই 2024-এ এসে এত বড় একটি আন্দোলন সমন্বয় হয়, সংগঠিত হয়, এবং সাকসেসফুলি স্টুডেন্ট জনতা মিলে আমরা শেখ হাসিনাকে বা তার স্বৈর শাসনকে আমরা শেষ করে দিতে পেরেছি কিছু দূর পর্যন্ত। এর অর্থ হলো আমরা শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করতে পেরেছি, কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছেন তারা কিন্তু অমনি বসে আছেন। যেমন রাষ্ট্রপতি নিজে, উনি কিন্তু শেখ হাসিনার দ্বারা সিলেক্টেড। পুলিশের যে কজন মাথা আছে তারা শেখ হাসিনার অ্যাপয়েন্টেড। সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন সশস্ত্র বাহিনীতে যারা আছেন, যারা জেনারেল আছেন, তারাও বেশিরভাগই তার দ্বারা সিলেক্টেড। সচিবালয়ের সচিব বা মাথা যারা আছেন তারা তার দ্বারা সিলেক্টেড। মোদ্দা কথা, পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং রাষ্ট্রের প্রতিটি যন্ত্রে তার লোকজনই এখনো বসে আছে। তো একটি সুস্থ গণতন্ত্র ফিরে আসতে হলে এটি কিন্তু কোনোভাবেই থাকলে সম্ভব হবে না। পৃথিবীতে এমন অনেক ইতিহাস আছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পরে নানান রকম অপশক্তিরা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেছে। সুতরাং বাংলাদেশেও এটি হওয়া অসম্ভব কিছু না। এটি মূলত আন্দোলনকারী থেকে শুরু করে জাতির প্রত্যেকটা মানুষের চিন্তার বিষয় হওয়ার কথা। সত্যিকারের গণতন্ত্র ফিরে আসতে হলে অ্যাডমিনিস্ট্রেশন বা রাষ্ট্রের প্রতিটি যন্ত্র থেকে হাসিনার অ্যাপয়েন্টেড লোককে সরিয়ে ফেলা 3 মাসের ব্যাপার নয়, এটি একটি লম্বা সময়ের ব্যাপার। যেহেতু প্রিভিয়াস গভর্নমেন্ট ইলেক্টেডই ছিল না মানুষের দ্বারা, তাই তাদের অ্যাপয়েন্টকৃত যে লোকজন আছে তাদেরও গভর্নমেন্টের লেজিটিমেসি থাকে না বা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা থাকে না। এই জন্যই আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন যে সরকার আসে তাদের দ্বারা ধীরে ধীরে এগুলোকে রিমুভ করতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন করতে হবে, এবং যতদিন আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় ততদিন আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আদারওয়াইজ যে কোনো মুহূর্তে ইঁদুরের মুখ থেকে আমরা সবাই কিন্তু সাপের মুখে চলে যেতে পারি। শ্রীলঙ্কার ঘটনা আমাদেরকে অত্যন্ত শিক্ষণীয় একটা ব্যাপার শেখায়। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের অবশ্যই সামনের দিকে আগানো উচিত, এবং অবশ্যই আমরা সফলকাম হব বলে আশা করি। একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ, আইনের শাসন যেখানে প্রতিষ্ঠিত থাকবে, এমন দেশ আমরা চাই। যাই হোক, ভিডিওটি যদি সত্যিকারে আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের যদি মনে হয় যে প্রতিটা বাঙালির এ বিষয়ে জানা দরকার, অ্যাওয়ারনেস তৈরি হওয়া দরকার, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।